জীবনটা যদি সফল করতে চাও, দুটো জিনিস ছাড়া তোমার জীবন কশিন কালেও সফল হবে না। এক নম্বর হলো মা বাবার দোয়া, আরেক হলো উলামায়ে কেরামের নেক নজর। জোরে কোন ঠিক ঠিক না? মা বাবার দোয়া নাও যুবক। ওই যে নাম শোনো নাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি। এ মুসলমান, বড় আলেম হইলে আল্লাহর ওলি হওয়া যায় না। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ। মুসলমান, গুনাহ বর্জন করো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের নেক নজর প্রয়োজন আছে না নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা বাড়িতে আসছে, মাও ঘুমায় গেছে, সন্তানও ঘুমায়। গভীর রজনীতে মা উঠে বলে, সন্তান রে আমাকে একটু পানি দাও। সন্তান দাঁড়ায় গেল, মার জন্য পানির ব্যবস্থা করবে। আহারে কলসে গিয়া দেখে পানি না, দৌড়ে গেছে পানি আনার জন্য। আইসা দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, এখন যদি মাকে ডাক দেই মা ঘুম ভেঙে যাবে, আবার যদি ঘুমায় যাই মা যদি ঘুম থেকে উঠে পানি না পায় কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে পানি নিয়া মায়ের মাথার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। মা তাহাজ্জুদের সময় হয়, আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে দেখে বাইজিদ হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার বাইজিদ, তুমি কি ঘুমাও না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, মা গো তুমি গভীর রাত্রে পানি চেয়েছিলা, কলসের মধ্যে গিয়ে দেখি পানি নাই। এরপর আমি তোর থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমায় গেছ। আমি চিন্তা করলাম যদি আমিও ঘুমায় যাই, তোমার ঘুম ভেঙে গেলে পানির জন্য তোমার কষ্ট হবে। আবার যদি তোমাকে ডাক দে তাহলে তোমার ঘুম ভেঙে যাবে, তোমার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা পানি পান করে, ও মুসলমান, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান বাইজিদকে ওলি বানায়া দাও। এ যুবক, এই জন্য অনুরোধ করে বলে, যুবক মা বাবার সঙ্গে বেয়াদবি করো না, মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও রে যুবক। আজকে মা বাবার সঙ্গে তুমি যতটুকু সুন্দর আচরণ করবা, তোমার সন্তান তোমার সঙ্গে ততটুকু সুন্দর আচরণ করবো। এই জন্য মুসলমান, কোরআনের দিকে তাকাও। কোরআন কি বলে জানো? আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেয় কয়, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে দুইটা জিনিস ফরজ করে দিলাম। এক নম্বর, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবা না। দুই নম্বর, আমি আল্লাহ ফরজ করে দিলাম মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এ যুবক, আল্লাহু আকবার। ওয়াজ করুনি কিতাবের মধ্যে যার ঘটনা লেখছে, আমার নবী মৃত্যুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেলেন, আমি তোমাকে একটা জুব্বা দিলাম, তোমার খেলাফতের জমানায় সুদূর ইয়ামান থেকে ওয়াইস করুনি নামে একজন আল্লাহ বান্দা মা ভক্ত, সে ইয়ামান দেশে আসবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবা আর আমি নবীর জুব্বা মুবারক তাকে হাদিয়া দিবা। মুসলমান, এই জন্য গভীর মনোযোগ দাও। মা বাবার ঋণ পরিশোধ করতে পারবা না রে যুবক। 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, 2 বছর তোমাকে দুধ পান করেছে যুবক।
তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে। ও যুবক, তুমি জানো না কত রাত তোমার মা ঘুমাইতে পারে নাই, তুমি জানো না কতদিন তোমার মা না খেয়েছিল। ও যুবক, তুমি জানো না তোমার মা বাবা নিজের চাহিদা কোরবানি করে তোমার জন্য টাকা জমায়া জমায়া তোমাকে পড়াশোনা করাইছে, তোমার টিউশন ফি দেয়, তোমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দেয়। মুসলমান, যদি বড় কিছু হতে চাও, নিজের জীবনটা যদি সুন্দর করতে চাও, তাহলে মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন কশ্চিন কালেও সফলতা অর্জন করতে পারে না। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না?